এই তো প্রতিদিনের মতো হচ্ছে ছাদে চলে আসলাম গাছগুলোর মধ্যে পানি দেওয়ার জন্য। তো এটা হচ্ছে প্রতিদিনেরই কাজ। তো এই তো সকাল হলে হচ্ছে ছাদে চলে আসি গাছগুলোর মধ্যে পানি দেওয়ার জন্য। পানি না দিলে গাছগুলো একেবারে শুকিয়ে থাকে রোদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ছাদ বাগানে হচ্ছে প্রতিদিনের ডিউটি হচ্ছে গাছে পানি দেওয়া আর হচ্ছে গাছের খোঁজ খবর নেওয়া যে গাছগুলো কেমন বেড়ে উঠতেছে। এই তো আমার মরিচ গাছটায় হচ্ছে বেশ কিছু মরিচ আসছিল। তো এর আগে অনেক মরিচ খাইছি এই গাছটা থেকে। তো আজকে হচ্ছে রান্নার জন্য নিয়ে যাচ্ছি অনেকগুলো মরিচ হচ্ছে। আর এটা কমলা গাছ থেকে একটা কমলা ছিঁড়ছিলাম, তো হালকা একটু রং উঠছিল, ভাবছি যে মনে হয় পাকছে, কিন্তু চেয়ার পর দেখি যে খাওয়া যায় না, টক। এই তো অনেকগুলো মরিচ নিছি। আর এই তো মেয়ের জন্য নাস্তা বানাই নিছি। তো এখন হচ্ছে মেয়ে কলেজে যাবে। এই তো নাস্তাটা আর কি খেতে দিলাম ওকে। বানানোর পরে তো ডিম ভাজি, এরপর হচ্ছে সাদা রুটিও পছন্দ করে, তো সাদা রুটি বানাই দিছে। আর হচ্ছে সাথে হচ্ছে কলা। এখন খাবে, খেয়ে এরপর হচ্ছে কলেজে যাবে। এরপর তো চুলায় চলে আসলাম রান্নাঘরে, মাটির চুলায়। তো আজকে হচ্ছে মুগশালা পিঠা বানাবো ভাগ্নে জামাইকে দেয়া। ভাগ্নে জামাইকে আর কি বিদেশে পাঠাবে, তো আমার বড় বোন তো আমার কাছে আর কি দিয়ে গেছে বানানোর জন্য। তো আমি হচ্ছে দুধ জাল করে এরপর হচ্ছে পিঠার আয়োজন করতেছি। আর এই তো এখানে চালের গুঁড়িও সেদ্ধ করে নিব। এই তো খিরসাটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। এরপর হচ্ছে চালের গুঁড়াটা হচ্ছে সেদ্ধ করে নিব পিঠা বানানোর জন্য। এই তো সব কাজ শেষ করে হচ্ছে ঘরে চলে আসলাম। তো এখানে হচ্ছে আটাও সেদ্ধ করে নিয়ে আসছি ঘরে। এখন হচ্ছে এগুলো ভালোভাবে ছেনে নিচ্ছি। এই তো এখানে হচ্ছে ডিম, এরপর হচ্ছে ঘি, তেল, এগুলো দিয়ে হচ্ছে আটাটা ছানতেছে, তো দেখানো হয় নাই আর কি। আর হচ্ছে আটাটা চাউলের গুঁড়িটা যখন সিদ্ধ দিয়ে ওই সময় হচ্ছে চিনি দিছিলাম, তো এটার মধ্যে আর কি চিনিও দিতে হয় এই পিঠাটার মধ্যে। আটাটা আর কি ছানার সময় সিদ্ধর সময় দিতে হয়। আর এই তো এখন হচ্ছে পিঠাগুলো কাটবো। তো খিরসা বানাই নিছি অনেকগুলা, এক প্লেটের একটু বেশি আছে। তো আজকে অনেকগুলো পিঠাই বানানো হবে, 40-50টার মতো পিঠা বানাবো। কিছু আর কি পাঠাবে আর কিছু ঘরে খাওয়ার জন্য। এই তো রুটি বেলে এরপর হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব। এই তো রুটিটা বেলা শেষ। এরপর হচ্ছে এখন খিরসাটা দিব, খিরসা দিয়ে এরপর হচ্ছে পিঠাটা কেটে নিব। তো এটা অনেকটা আর কি একটু বড় সাইজেরই হয় মুগশালা পিঠাটা। এই তো সবগুলো পিঠা বানাবো। তো আমিও বানাবো হচ্ছে, আর সাথে হচ্ছে আমার বোনও আর কি বানিয়ে দিবে। তো প্রথমে আমি আর কি বানানোর জন্য বসে পড়লাম। তো এই তো অনেক সময় লাগবে, সেজন্য আর কি আমি আগে শুরু করে দিছি। তো এই তো বানিয়ে নিলাম একটাই। তো এরকম বড় সাইজের করে পিঠাগুলো বানাতে হবে। তো সবগুলো পিঠা বানিয়ে নিই এখন। এই তো পিঠাগুলো কাটা কয়েকটা কাটা হয়েছে। তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি। তো এখন হচ্ছে ভাজার জন্য নিয়ে আসলাম। তো একসাথে বেশি করে আর কি কাটলে এরপর হচ্ছে ফেটে যাবে, সেজন্য আর কি কিছু ভাজতেছি, আবার কিছু বানাইতেছি। তো এখানে হচ্ছে প্রথম পিঠাটা দিলাম।
এই তো পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো অনেকগুলো পিঠা হচ্ছে ভাজা হয়েছে, তো আরও বানাইতেছি। আমি এখানে হচ্ছে ভাজার জন্য আসছি। তো তো লোক থাকলে আর কি কাজটা আর কি একটু তাড়াতাড়ি হয়। তো অনেক সময় আর কি আমি আমার একাই বানাইতে হতো, আজকে হচ্ছে ছোটো বোন বানাই দিতেছে। তো এই তো পিঠাগুলো হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর হচ্ছে আর বড় বোন আসবে পিঠাগুলো নেওয়ার জন্য। তো ওই তো বড় বড় সাইজের করে হচ্ছে মুগশালা পিঠা বানাইতে হয়, আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা। আমাদের এখানে হচ্ছে নতুন মেহমান বা আর কি নতুন আত্মীয় স্বজনকে আর কি বিশেষ করে পিঠাটা না খাওয়াইলে আর কি এটা আর কি বদনাম হয়ে যায় একটা। তো এইটা আমাদের দেশের একটা আর কি অনেক পিঠা আর কি কী বলবো, ভিআইপি পিঠা বলে। এই তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।